নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ডাল পকোড়া। রাস্তার ধারে যে ডাল পকোড়া বিক্রি হয়, সেই ডাল পকোড়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে ছোলার ডাল আর মটর ডাল নিয়েছি। ছোলার ডাল আর মটর ডাল দুটোর পরিমাণ সমান নিয়েছি। এবার 3-4 বার জল পাল্টে ছোলার ডাল আর মটর ডালকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। পকোড়ার জন্য একটা চাটনি লাগবে, তার জন্য আমি একটা মিক্সিং জারে ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েকটা আদার টুকরো নিয়েছি, আর লবণ নিয়েছি। নিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন মিহি পেস্ট করে নিয়েছি। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছি সেই ডালটা বাটা হয়ে গেলে এর সাথে মিশিয়ে নিয়ে পকোড়ার সাথে পরিবেশন করব। ডাল পুরো ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। এই ডালটা পেস্ট করার সময় এর মধ্যে শুধু একটু জল ছিটিয়ে দেব, বেশি জল দেব না, কারণ পাতলা হয়ে গেলে পকোড়াটা সেই রকম মুচমুচে হবে না। ডালটা পেস্ট করে নিয়েছি, যেটা খুব মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর দেব ভাজা মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা পেস্ট করে নিয়েছি সেই আদার পেস্টটা দিলাম, হলুদ গুঁড়ো, আমচুর পাউডার আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে যে ভাজা মশলাটা ব্যবহার করেছি তার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে আর মৌরি। এই তিনটেকে শুকনো কড়ায় ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়া বসিয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে ডালের বড়াগুলো ছোট ছোট আকারে ছেড়ে দেবো। এইভাবে বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে এপিট ওপিট উল্টে নিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। রাস্তার ধারের এই ঠেলাওয়ালাদের বড়াগুলো আমরা ছোট বড় সবাই খুবই ভালোবাসি খেতে। আর এই বড়া যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আরোই ভালো হয়। দেখুন কত সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেল। বাকি ডালগুলো একই পদ্ধতিতে এইভাবে বড়া ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন বড়াগুলো উপর থেকে করকরে রয়েছে আর ভিতরটা কত সুন্দর সফট হয়েছে।